এই পৃথিবীতে অনেক মেয়ে আছে যারা কিনা সংসারের মায়া, সন্তানের মায়া, স্বামীর ঘরে অনেক বেশি কষ্টে থাকার পরেও সেই ঘরটাকে ছেড়ে যায় না। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু কাজকর্মে লেগে গিয়েছি, কারণ আগামীকাল যেহেতু শুক্রবার, আমি চাচ্ছিলাম শুক্রবারের দিনটাতে যেন সংসারে কোনো কাজকর্মই না থাকে। শুক্রবারের দিনটাতে যদি কাজকর্ম রেখে দেয় তাহলে রিজিকের বাবার ছুটির দিনটা একদম বিফলে চলে যায়। সংসারের এই টুকটাক কাজকর্ম করতে করতেই তখন সারা দিনটা কেটে যায়, যে কারণে রিজিককে নিয়ে একটুখানি বাইরে ঘুরতে যাওয়াও হয় না। এই জন্য শুক্রবারের দিনটাতে কাজকর্ম একদমই কম রাখার ট্রাই করি, যাতে শুক্রবার দিনটাতে আমরা অনেক বেশি রিল্যাক্সে থাকতে পারি। রিজিকের দাদু যেহেতু রুমে ছিল না, যে কারণে ভাবলাম রিজিকের দাদু রুমটাই আগে ক্লিন করে দেই। প্রথমেই তো বাবার বিছানাটা একদম খুব সুন্দর করে গুছিয়ে চকচকা করে দিচ্ছিলাম, কিন্তু আমার রিজিকের কাজকর্মগুলো দেখেন। তার খেলনা এমনি যতই গুছিয়ে রাখি না কেন, সে সবসময় খেলনা এমন এলোমেলো করেই রেখে দিবে, যে কারণে তাকে নিয়ে আমি আছি বড় যন্ত্রণায়। এদিকে রুম গোছাতে গোছাতে ওদিকে আমি রান্না উঠিয়ে দিয়েছিলাম, মানে পাতাকপি ভাজি উঠিয়ে দিয়েছিলাম। এই কথা আমি ভুলেই গিয়েছি, গিয়ে দেখি পাতাকপি অলরেডি ভাজি হয়ে গিয়েছে। আজকে প্রথমবারের মতো এই বাঁধাকপিটা বাসায় নিয়ে আসছি, জানি না খেতে কেমন হবে। নতুন কোনো কিছু খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। কিছুদিন পরে আর এই বাঁধাকপি খেতে একদমই ভালো লাগবে না, যে কারণে নতুন নতুন একটু দাম বেশি দিয়েও কিন্তু কিনে খেতে হয়। এগুলো কাজ দেখতে মনে হচ্ছে যে খুব বেশি সময় লাগে না, কিন্তু এই কাজগুলো করতে করতে কিন্তু আমার অনেক বেশি সময় কেটে যায়। আমার রিজিক তো সবসময় আমার যে কোনো কাজে হেল্প করার ট্রাই করে, যদিও সে পারে না, ছোট অনেক, তারপরে কিন্তু সে চেষ্টা করে আমার সব কাজে একটুখানি হেল্প করতে। আমার রিজিকের জন্য একবার হলে একটা মাশাআল্লাহ লিখে যাবেন। আমার রিজিকের কারণে 3-4 দিন পর পরে কিন্তু বিছানার চাদর চেঞ্জ করতে হয়, কারণ সে যেহেতু অল টাইম বিছানার মধ্যে এসে দৌড়াদৌড়ি খেলাধুলা করে, যে কারণে চাদরগুলো একটু বেশি ময়লা হয়ে যায়। আমার রুমের বিছানাটা আমি খুব সুন্দরভাবে গুছিয়ে নিলাম। বিছানাটা গোছানো থাকলে রুমটা দেখতে একটুখানি গোছালো মনে হয়, এই জন্য তো সবসময় বিছানাটা গোছানো রাখার চেষ্টা করি, কিন্তু রিজিকের কারণে সেটা আর হয়ে ওঠে না। এই টুকিটাকি কাজকর্ম করতে করতে কিন্তু অলরেডি 12টা বেজে গিয়েছে। রান্নাঘরে এখন র্যাকটা একটু ক্লিন করব, কারণ অনেকদিন হয়ে গেল রান্নাঘরের র্যাকটা একদমই ক্লিন করা হয় না। র্যাকটা কেনার বয়স অলরেডি 1.5 বছর পার হয়ে গিয়েছে, তারপরে র্যাকটা যখন আমি ক্লিন করে একদমই নতুন লাগে। প্রথমেই তো এই কিচেন ক্লিনারটা খুব সুন্দর করে র্যাকের মধ্যে দিয়ে দিলাম, তারপর 2-1 মিনিট রেখে একটা ন্যাকড়া দিয়ে খুব সুন্দর করে মুছে নিব। একদম নতুন থাকা অবস্থায় যেমন ঝকঝকে তকতকে ছিল, সেরকমই হয়ে গেছে একদম। সত্যি কথা বলতে জিনিসটা কিন্তু অনেক বেশি কাজের, এটা কিন্তু আমি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। দেখেন র্যাকটা দেখতে একদম নতুন হয়ে গিয়েছে, কিন্তু এদিকে আমার ফুল রান্নাঘরের অবস্থাটা দেখেন একদম এলোমেলো হয়ে একদম জঙ্গল ভারী হয়ে আছে। আমাদের বাসায় যেহেতু লাইনের গ্যাস, যে কারণে সবসময় কিন্তু গ্যাস থাকে না, আর নিচে যেহেতু রান্না বান্না করতে হয় রিজিকের জন্য, যে কারণে রান্নাঘরটা একটু বেশি এলোমেলো হয়ে যায়। এখন রান্নাঘরটা খুব সুন্দরভাবে ক্লিন করে নেব। প্রথমেই তো চুলাটা ক্লিন করলাম, এখন এই চুলার আশেপাশে সব জায়গাগুলো ক্লিন করে নিয়েছি। মোটামুটি রান্নাঘরে ক্লিন করা শেষেই দেখেন এদিকে আমার রিজিক হাতে করে ডিম নিয়ে এসেছে, সে নাকি ডিম খাবে। এখন হাতে থেকে ডিমটা নিয়ে বললাম, তুমি রুমে যাও, আমি রান্নাঘরটা ক্লিন করেই তোমার আমি ডিম ভাজি করে দিচ্ছি। আমার রিজিক ছোটবেলা থেকেই কোনো কিছু বললে কিন্তু অনেক বেশি বোঝে, আমি বলার সাথে সাথেই কিন্তু সেই রুমে চলে গিয়েছে। এই তো আমার রান্নাঘরে একদম ক্লিন হয়ে গেছে, দেখেন কত সুন্দর লাগছে, সাজানো গোছানো জিনিসপত্র দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করে আমি রিজিকের ডিমটা খুব সুন্দর করে পোস্ট করে দিচ্ছি। এদিকে সে আমার কোলে উঠে বসে আছে ডিম পোস্ট, আর এদিকে একটুখানি বাঁধাকপি ভাজি দিয়ে আমার রিজিককে আমি খুব সুন্দরভাবে খাইয়ে নিলাম। রিজিককে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু রুমগুলো একদম ক্লিন করে ফেলেছে, মানে খুব সুন্দর করে মুছে ফেলেছি। সকল কাজকর্ম করতে করতে আমার অলরেডি 3-4 ঘন্টা পার হয়ে গিয়েছে, কোন দিক দিয়ে আমি কিন্তু বুঝতেই পারিনি। ভিডিওটা কেমন লাগলে সেটা অবশ্যই বলে যাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।